বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অনেকেই বলছেন হাসপাতালে গেলে নাকি পরিষেবা পেতে হিমশিম খেতে হয়, কিন্তু আবার অনেকেই মমতার সরকারি হাসপাতালে পরিষেবায় রীতিমতো খুশি। সরকারি হাসপাতাল নাকি আগের থেকে আরো উন্নত হয়েছে বলেও অনেকে দাবি করেন। বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালে অনুষ্ঠানে গিয়ে সরকারি হাসপাতালে উন্নয়নের খতিয়ান তুলে দেওয়ার পাশাপাশি মমতা বলেন ইমাম পুরোহিতদের দিয়ে তিনি কোনো কাজ করিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকারে আসিনি তখন হাওড়ায় ডোমজুড়ে একজনের পোলিও হয়েছিল বলেও ভারত ব্ল্যাক লিস্টেড হয়েছিল। আমি সরকারে এসে ভাবলাম সবাইকে যদি পোলিও দিতে হয় তাহলে সমস্ত মানুষের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমাম সবাইকে বললাম আপনারা পুজো করবেন, রোজা মাসে নামাজও পড়বেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে, আগে আপনাদের সেটা করতে হবে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আপনারা কি জানেন, অনেক সময় কেউ কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করে বলে কেন সব ধর্মকে আমরা ভালোবাসি। একটা কারণ বলি ছোট্ট, আমার এখানে অ্যাবাউট 6% আদিবাসী আছে, তপশিলি ভাই বোনেরাও আছে অ্যাবাউট 25%, মাইনরিটিরা আছে অ্যাবাউট 33%, ওবিসিরা আছে, বাদ বাকি টোটালটাই জেনারেল কাস্ট। এবার আপনারা আমাকে বলুন তো, ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন? ইন্ডিয়া গভর্নমেন্ট একজনের পোলিও হয়েছিল, সেটা হাওড়ার ওই ডোমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে। একজন, আমরা ক্ষমতায় আসার আগে। আমি তখন ভাবলাম সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশন দিতে হয় তাহলে আমাকে সব পপুলেশনকে কনফিডেন্সে নিতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে সবাইকে বললাম আপনারা আজানও করবেন, রোজা মাসে নামাজও করবেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে, আগে আপনাদের করতে হবে। কারণ আগে অনেকে এটা করতো না, পোলিও ইঞ্জেকশন দিতে গেলে ভাবতো কি খারাপ হবে। আমি বললাম না, এটা ভুল ধারণা। তারপরে সবাই দিতে শুরু করলো, এবং ইমাম মুয়াজ্জমরা পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম, এবং তাতে কি হলো, ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো। এটা গর্ব করার মতো জিনিস না গর্ব করার মতো জিনিস নয়? একবারও কি ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয়? কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয়। এই দেশে তো একটা রাজ্য নয়, কত রাজ্য, এক একটা রাজ্যের এক একটা ভাষা, এক একটা রাজ্যের এক একটা শিক্ষা, এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া, এক একটা রাজ্যের এক একটা কালচার। বাট উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি, উই রেসপেক্ট all culture, and that's why unity in diversity is our tradition, it is our origin, it is our philosophy, it is our ideology. এদিন নিউ টাউনের এক বেসরকারি হাসপাতালে উদ্বোধনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবার রাজ্যের উন্নয়নের তালিকায় ফেরেস্তে দিয়ে পোলিওর অভিযানে বিষয়টি তুলে ধরেন। তিনি আরো বলেন, আগে এই পোলিও দিতে গেলে অনেকে ভাবতো কি খারাপ হবে, আমি তাদের সেই ধারণা সব ভুল প্রমাণিত করেছি। তারপরেই সবাই পোলিও নেওয়া শুরু করলেন। পুরোহিত ইমামরা আমাকে খুব সাহায্য করেছিলেন বলেও দাবি করেন তিনি। এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী, বলেন একবারও ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয়? কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি না? ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ হাসপাতাল উদ্বোধনে গিয়ে নিজের যে মানুষ একাত্তা করে ফের ভোটের আগে বার্তা দিলেন মমতা, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিছুদিন আগে বাংলায় দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে বলে কদিন আগে আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিরোধী দলনেতা সেই আক্রমণের পাল্টা জবাবও দেন মুখ্যমন্ত্রী। এবার মমতা যা বললেন তা মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন অনেকে।
একের পর এক কটাক্ষ চলছে, কটাক্ষ পাল্টা কটাক্ষে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি কিন্তু বেশ তোলপাড়। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অনেকেই বলেছেন হাসপাতালে গেলে নাকি পরিষেবা পেতে হিমশিম খেতে হয়, কিন্তু আবার অনেকেই এই পরিষেবায় রীতিমতো খুশি। সরকারি হাসপাতালে নাকি আগের থেকে আরো উন্নত হয়েছে বলেও দাবি করেন। বৃহস্পতিবার একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে গিয়ে সরকারি হাসপাতালে উন্নয়নের খতিয়ান তুলে দেওয়ার পাশাপাশি মমতা বলেন ইমাম পুরোহিতদের দিয়ে তিনি কোন কোন কাজ করিয়েছেন। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আপনারা কি জানেন, অনেক সময় কেউ কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করে বলে, কেন সব ধর্মকে আমরা ভালোবাসি? একটা কারণ বলি ছোট্ট। আমার এখানে অ্যাবাউট 6% আদিবাসী আছে, তপশিলি ভাই বোনেরাও আছে অ্যাবাউট 25%, মাইনরিটিরা আছে অ্যাবাউট 33%, ওবিসিরা আছে, বাদ বাকি টোটালটাই জেনারেল কাস্ট। এবার আপনারা আমাকে বলুন তো, ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, একজনের পোলিও হয়েছিল, সেটা হাওড়ার ওই ডোমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে। একজন, আমরা ক্ষমতায় আসার আগে আমি তখন ভাবলাম, সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশন দিতে হয় তাহলে আমাকে সব পপুলেশনকে কনফিডেন্সে নিতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে সবাইকে বললাম, আপনারা আজানও করবেন, রোজা মাসে নামাজও করবেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে, আগে আপনাদের করতে হবে। কারণ আগে অনেকে এটা করতো না, পোলিও ইঞ্জেকশন দিতে গেলে ভাবতো কি খারাপ হবে। আমি বললাম না, এটা ভুল ধারণা। তারপরে সবাই দিতে শুরু করলো, এবং ইমাম মুয়াজ্জমরা পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম, এবং তাতে কি হলো, ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো। এটা গর্ব করার মতো জিনিস না? গর্ব করার মতো জিনিস নয়। একবারও কি ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয়? তিনি বলছেন, আমরা সরকারে আসিনি তখন হাওড়ায় ডোমজুরের একজনের পোলিও হয়েছিল বলেও ভারত ব্ল্যাকলিস্টেড হয়েছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।